বিজেপি কার্যালয়ে জেলা নেতৃত্বের উপস্থিতিতেই দলেরই পঞ্চায়েত সদস্যের উপর হামলা। এই ঘটনায় রক্তাক্ত বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যা। হামলার অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচক এলাকা জুড়ে। আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্যা মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় এই ধরনের হামলার সম্মুখীন পঞ্চায়েত সদস্য ও তার ছেলে। মানিকচক বিজেপি কার্যালয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভর সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন। মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত সদস্য তিনি। এই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান শক্তি মণ্ডল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করছে বলে অভিযোগ উঠেছিল। ব্লক ও জেলা প্রশাসনের কাছে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মণ্ডল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই সমস্ত অভিযোগ নিয়ে মানিকচক বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের নির্দেশ মতো একটি সভা ডাকা হয়। যে সভায় সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ সহ দলের সাংগঠনিক পদাধিকারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই আলোচনা চলাকালীন পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল দলীয় সদস্যের উপর চড়াও হয় বলে অভিযোগ। প্রধান সহ তার অনুগামী ফেকন মণ্ডল ও দীপঙ্কর মণ্ডল পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর শুরু করে। মাকে মারধর করতে দেখে ছেলে বঙ্কিম মণ্ডল বাঁচাতে গেলে তার উপর চড়াও হয় দলেরই প্রধান ও অনুগামীরা। কোন ক্রমে আক্রান্ত পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মণ্ডলের অভিযোগ, পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে। আর দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করায় যেন কাল হলো। আক্রান্ত হতে হলো মাকে। প্রধান ও তার দলবল জেলা সভাপতির সামনে বেধড়ক মারধর করেছে। দুর্নীতির প্রতিবাদ করে অভিযোগ করায় এই হামলা। আমার মা মিটিং হয়েছে আজকে ফেকন মণ্ডল সবার সামনে আমার মাকে একদমই আমার মা সেই অবস্থা আমার পারমিশনে আমাদের ফোন করা হয়। গৌর জেনারেল সেক্রেটারি মানিকচক ওরা দুজন আমাদের ফোন করে। জেলা সভাপতি দেন জেনারেল সেক্রেটারি গৌর মণ্ডল দুজনেই ফোন করে। আমাদের আজকে দিন ধার্য করা হয়েছিল বসার, যেহেতু আমি দুর্নীতির বিরুদ্ধে করেছিলাম, ঊর্ধ্ব পক্ষকে জানিয়েছিলাম, তার বিরুদ্ধে আমাদের আজকে ছিল যে ওটা বসে করবে, মিউচুয়ালের একটা ব্যাপার ছিল। তারপরে বসার পরে আমরা কথা হচ্ছিল, তারই মধ্যে উঠে আমাকে, আমার মাকে এবং আমার সাথে আরো দু একজন ছিল, ওদেরকে মারে এবং মাকে অর্ধনগ্ন করে মারে। মার ব্লিডিং চলে যাচ্ছিল নাড়িতে প্রচন্ড ভাবে। উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তাদের সামনে মেরেছে তারা শক্তি প্রধান, দেন ফেকন আর দীপঙ্কর। ফেকন ঠিকাদার, এখন পঞ্চায়েত ফেকন, দীপঙ্কর আর প্রধান যে শক্তি, ওরা তিনজন মিলে করছে, মানে লুটে খাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম, আমি মা পঞ্চায়েত সদস্য কর্মদক্ষ আছে। দুর্নীতির বিরুদ্ধে আমি অভিযোগ করেছি। বিডিও দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নবান্ন পর্যন্ত আমি পঞ্চায়েত মন্ত্রী পর্যন্ত আমি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। তার সত্ত্বে ওরা আমাদের সাথে একটা বসার করে জেলা সেক্রেটারি যেহেতু বলেছিল, সেই হিসাবে আমরা এসেছিলাম। তারপরে মারধর শুরু হয়ে যায়, ওনাদের সামনে মারধর হয়। পার্থসারথী ঘোষ, হ্যাঁ, এই যে আমার কমপ্লেন, এই কমপ্লেনটা আমি টোটাল করেছিলাম। তারপরে এটা করে আমার মার সাথে অর্ধনগ্ন করে যেখানে সেখানে ছাতি আর কোথায় মেরেছে মাকে। মা এখন সিরিয়াস, হাত দিয়েই মারধর করেছে। এবং লোকাল কিছু ছেলে বাইরে থেকে আরো আসলো দৌড়ে, কি হচ্ছে দিয়ে ওখান থেকে অনেক কেউ আমাকে হেল্প করেছে। যেহেতু আমার এখানে অনেক পরিচয়ের ব্যাপারটা ছিল, আমি মানিকচকে দীর্ঘদিন থেকেছি, ওই হিসাবে ওরা আমাদের হেল্প করে হসপিটাল পর্যন্ত গৌরচন্দ্র পার্টি অফিসে, যেটা আমাদের মানিকচক পার্টি অফিস বিজেপির ভিতরে, একদম ঘরের মধ্যে, ঘরে ভরে আমাদের ঘরে ভরে। হ্যাঁ, সিসিটিভি ছিল, আমার তো মনে হচ্ছে সিসিটিভি রানিং ছিল, যেহেতু একটা লাল লাইট জ্বলছিল সিসিটিভিতে। মায়ের অবস্থা খুবই সিরিয়াস, দেন ভর্তি আছে। ডাক্তারবাবু কি বলছেন, প্রচন্ড ভয়ের মধ্যে আছে। ধরেন আজকে বেরোতে মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু প্রচন্ড ভয়ের মধ্যে আছে। যেখানে জেলা প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর করা হচ্ছে, আমাকে, আমার মাকে মারধর করা হচ্ছে, তাহলে আমরা তো অনেক ভয়ের মধ্যে আছি। মানে আমার কখনোই জান চলে যেতে পারে। আর আমি একা আমার বাড়িতে, আমার মার গার্জেন হিসাবে আমি একা, বাবা বাইরে থাকে, আমি একা। মা পঞ্চায়েত সদস্য বিজেপির। কোন পদে আছে? মা সঞ্চালক আছে, কর্মদক্ষ। অবশ্যই অভিযোগ করব, এর আগে অভিযোগ করেছি মার সাথে। এর আগে একটা আরো দুর্ঘটনা ঘটেছিল, যেটা উচ্চতলার রাস্তায় মাকে ডেকে এনে দীপঙ্কর মণ্ডল, ফেকুন মণ্ডল মিথ্যা মানে ভাওতা দিয়ে ডেকে একটা মিটিং এর বাহানায়, যেহেতু জেনারেল সেক্রেটারি আমাদের অঞ্চলের দীপঙ্কর মণ্ডল, উনি ডেকে
বাজে ব্যবহার করেছিল, বন্দুক পিস্তল দেখিয়ে, এর আগে ওটা নিয়েও আমি কমপ্লেন করেছিলাম। তারপরে প্রধান এগুলো আমাদের ভয় দেখানোর জন্য আমাকে মিথ্যা মামলাও দিয়েছিল। আজকে যেটা আমি বের হয়ে আসলাম মালদা থেকে, ওরা পঞ্চায়েতের কিছুই না, পঞ্চায়েতের কিছুই না, কিন্তু ওরা পঞ্চায়েতের দীর্ঘ 3 টার্ম থেকে গুন্ডারাজ চালিয়ে আসছে। আমি এর আগে একবার মুখ খুলেছিলাম তো আমাকে মারার হুমকি দিয়েছিল, বাট এবার আমি থামিনি বলে আমার আজকে এই অবস্থা, আমার মার আজকে আমার সবার এই অবস্থা, ভয়ের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। আজকে আমাদের প্রধান সাহেব, দক্ষিণ জানুর প্রধান সাহেব আমাদের একটা কমপ্লেন করেছিলেন। আমরা নাকি প্রধান সাহেবের কাছে কিছু টাকা বা অর্থ চেয়েছিলাম, এই বলে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের ধামা চাপা দেওয়ার জন্য। যে দুর্নীতির আমাদের দক্ষিণ জানুর প্রধান অনেক হসপিটাল পারপাসে, অনেক রাস্তাঘাট পারপাসে অনেকে দুর্নীতি করেছে, এর বিরুদ্ধে আমরা মুখ খুলেছিলাম। এর ব্যাপারে আমাদের পার্থ সাহিত্য ঘোষ, যে আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন, এবং গৌরচন্দ্র মন্ডল মানিকচক প্রেসিডেন্ট, উনি আমাদের মানে একটা খবর দিয়ে পাঠায়, তোমরা আসো, তোমরা তো বিজেপি কর্মী, আমরা কিন্তু বিজেপি কর্মী, আমরা বিজেপি কর্মী, এই ব্যাপারে আমরা এসেছিলাম। যা মীমাংসা কি বলছে শুনতে এসে দেখলাম আমাদের উপর চড়াও। আমাকে বলে এ তো কেউ না, প্রধান না, এ কেউ না, মেম্বারও না, তাকে থাকতে দেওয়া হবে না। আমাকে আমার দিক থেকে অনেকে মেম্বার সাপোর্ট করে না, ওই ছেলেটা থাকতে পারবে, প্রধান অনেক দুর্নীতি করেছে, সে থাকতে পারবে। তারপর আমি থাকতে পাই। তারপরে কিছু কথা হতে দেখলাম আমি কি আমাদের যে মানে পূর্ত সহায়ক আছে আমাদের দক্ষিণ জানিপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিমা মণ্ডল, ওনার উপরে কিন্তু চড়াও হয় প্রধান এবং শেখন মণ্ডল এবং দীপঙ্কর মণ্ডল। হঠাৎ করে প্রধান চেয়ার ঠেলে দেয় এবং ফেকন মণ্ডল মুখ দিয়ে নাকে এবং বুকের উপর লাফ দিয়ে মারে। দেখতে আমাদের কিন্তু টেনে বের করে দেয়, অনেকে টেনে বের করে দেয়। তারপরে আমরা বাইরে চলে আসি, একদম সিসিটিভির আওতার মধ্যেই পার্থ সাহিত্য, আমাদের পার্থ সাহিত্য বাবু যে প্রেসিডেন্ট আছে মালদার, এবং গৌরচন্দ্র মণ্ডলের সামনে আর অনেক কেউ ছিল ওই ঘরের মধ্যে, হ্যাঁ সামনে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে, আমার বুকে চোট লেগেছে। এই যে আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে এই কমপ্লেনটা করেছি, আমিও করেছি। ওরা চাইছে দুর্নীতির বিরুদ্ধে, আমাকে হুমকি দিচ্ছে তোমাকে উঠিয়ে নেবো, পুলিশ সাহায্য করছে, নাহলে এত কিছু হচ্ছে কেন? পুলিশ এতদিন আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমরা তো এর আগে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেছি, ডেপুটেশন দেওয়ার তো ক্ষমতা একটা সাধারণ মানুষেরও আছে। আমরা ডেপুটেশন দিতে গিয়ে আমাদের মিথ্যা মামলা দেয় প্রধান, ধামা চাপা দেওয়ার জন্য। এইগুলো অনেক কারণ আছে, এর মধ্যে র্যাকেট জড়িয়ে আছে একটা। ফেকন মণ্ডল আজ থেকে না 15 বছর ধরে এই র্যাকেটটা চালাচ্ছে। শিক্ষা প্রধানের আমল থেকে এ করছে, প্রধানে লুটে পুটে খাচ্ছে। 11,329 টাকা করে বিল করেছে, এক টুলিও মাটি ফেলেনি কোনো রাস্তায়, মেরে চুপ করাতে চাইছে ওরা, মিথ্যা মামলা দিচ্ছে। আমরা তো এখন ভয়ের মধ্যে আছি সেক্রেটারি সাহেবের সামনে, এবং আমাদের যেমন ব্লক প্রেসিডেন্ট জানে গৌরচন্দ্র বাবু, ওর সামনে মারধর করেছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এবং কল রেকর্ডিং আছে ওখানকার কথাবার্তা, যা কথাবার্তা হয়েছে। আমাদের যে পূর্তক সহকার আছে, ওকে তো আমি চোখের সামনেই দেখলাম প্রধান সাহেব চেয়ার ঠেলে মারতই দীপঙ্কর মণ্ডল এবং ফেকন মণ্ডল মারধর করতে লাগে, আমাদের টেনে বের করে দেয়। আমরা চাই প্রশাসন একটু দেখুক, ভালোভাবে তদন্ত করে দেখুক ব্যাপারটা কি। দলগতভাবে কোনো সাহায্য পাচ্ছি না, মনে রাখছি না কি দলগত কিছু সাহায্য করে, কেন কি প্রেসিডেন্টের সামনে আমাদের মারধর হয়েছে। ওখানে গত 2 মাস আগে আমাদেরই মেম্বারদের নিজেদের মধ্যে কিছু মতানৈক্য তৈরি হয়েছিল, তো সেটা ধীরে ধীরে বাড়ছিল। তো সেটা আমি বলেছিলাম ওদেরকে যে আমি আমার উপস্থিতিতে ওই বিষয়গুলো শোনা হয়ে তার একটা মীমাংসা হবে। তো সেটা নিয়ে আজকে বসা হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনাও চলেছে। আলোচনা চলতে যেটা হয় অভিযোগ প্রত্যাভিযোগ, এর ফলে সব কেউ কেউ উত্তেজিত হয়েছে, ঝগড়া বেঁধে গেছে। তো সেটা আমরা ওখানে স্থগিত করে দিয়েছি, আবার 4-5 দিন পর বসবো। না, সেটা হয়তো ওর একটা অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে, বলে সেই অভিযোগকে আরো শক্তিশালী করার জন্য হয়তো এই ধরনের অভিযোগ করছে, যেহেতু এখনো বিষয়টা মীমাংসা হয়। কিন্তু আমরা যেটা পার্টির মানে নিজস্ব ব্যাপার আছে, এটা বসে এটা মিটে যাবে ওই ধরনের। আমি ওখানে উপস্থিত ছিলাম, আমাদের জেনারেল সেক্রেটারি গৌরচন্দ্র মন্ডল ছিল, আমাদের ভাইস প্রেসিডেন্ট পবিত্রদা ছিলেন, হ্যাঁ, তো আমাদের জেলা নেতারাও বিশ্বনাথ ভালো ছিলেন, ট্রেজারার, তখন জেলা নেতৃত্বও ছিলেন, মন্ডল প্রেসিডেন্টও ছিলেন। তো ওই ধরনের কোনো ঘটনা ঘটে, ওই ধরনের ঘটনা ঘটলে তো পার্টি স্টেপ নিত না, যে তাদের যে আচরণ যদি শৃঙ্খলা ভঙ্গের হতো তাহলে পার্টি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতো। ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটা কি হয় যে আমাদেরও কিছুটা ভুল আছে, যে সেখানে আমাদের উচিত ছিল যে শুধুমাত্র ওখানে আমাদের 17টা মেম্বার আছে, তো ওই 17 জনকে নিয়ে বসা উচিত ছিল। তো কি হয়েছে যে মেম্বার প্লাস ওখানকার যারা কার্যকর্তা মানে লোক বেশি হয়ে গেলে যেটা হয়, বেশি সংখ্যায় বসা হয়েছে, আর যার জন্য ওটা স্থগিত। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ নিয়ে
মেম্বারদের মধ্যে একটা ব্যক্তিগত সমস্যা চলছে, দলীয়গত কোনো সমস্যা নেই। আজকে সেটাকে নিয়ে বসা হয়েছিল তাদের মধ্যে এবং আলোচনা সাপেক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই রকম কোনো সমস্যা বা আর কিছু তৈরি হয়নি সেখানে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটা বড় দলের সমস্যা থাকতেই পারে, যেহেতু সর্বভারতীয় একটা বৃহত্তর দল বিজেপি পার্টি, এবং এটা সমস্যা থাকতে পারে। এটা ব্যক্তিগত সমস্যা আছে, দলে বসেই পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাদের একটা ব্যক্তিগত মেম্বারদের মধ্যে একটা রেষারেষি চলছে, ওদের দলীয়গত এটা হস্তক্ষেপ করা হয়েছে, দলে বসে এর সমস্যার সমাধান হয়ে যাবে। এমন কোনো সমস্যা, কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেনি বা আলোচনা চলছে, পরবর্তীতে সেই সমস্যার সমাধান হবে। সারা রাজ্যে বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচনে গোহারা হেরে বাংলা থেকে বিদায় নিয়েছে। আর মানিকচকে একটি অঞ্চল পেয়েছে দক্ষিণ চণ্ডীপুর, সেই অঞ্চলের ভাগবাটোয়ারা নিয়ে প্রধান বিজেপির বিরুদ্ধে তার দলেরই মেম্বারদের এমন অভিযোগ, সেই অভিযোগ মারপিটের পর্যায়ে চলে গিয়েছে। জেলার সমস্ত নেতৃত্বের সামনে মারপিট করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার গণ্ডগোলটাকে মানুষের কাছে একটা হাস্যস্কর জায়গায় পৌঁছেছে। এরা মুখে বড় বড় কথা বলে। বাংলায় এই মারপিটের রাজনীতির আমদানিকারক এই বিজেপিকে একটাই কথা বলবো, ভাগবাটোয়ারা নিয়ে যা দু একটা জায়গায় পেয়েছেন গণ্ডগোল না করে নিজেরা বসে মিটিয়ে নিন, নইলে পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।